ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪ আসনের একটি কমিয়ে ৩ করার পক্ষে নির্বাচন কমিশন। তবে এর বিরোধিতা করে এরই মধ্যে সেখানে চলছে নানা কর্মসূচি। সে আঁচ লেগেছে ৮৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের ইসির দ্বিতীয় দিনের দাবি আপত্তির শুনানিতেও। শুনানি শেষে আগের সীমানা বহাল রাখার দাবি জানান বাগেরহাট ৪ আসনের রাজনৈতিক দলের প্রতিনিধি, আইনজীবী ও স্থানীয়রা। খসড়া একটি প্রস্তাবনা দিয়েছেন, এই প্রস্তাব তারা প্রত্যাহার করুন। বাগেরহাট জেলায় যে ৪টি আসন ছিল, বাগেরহাট ১, ২, ৩ এবং ৪ পূর্বের মতো বহাল থাকবে। ওই এলাকার অবহেলিত এলাকার ডেভেলপমেন্টের জন্য আসন ৪ যেভাবেই ছিল, যে অবস্থা ছিল সেটা করা শ্রেয় বলে আমি মনে করি। এর আগে আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি সহ ৪ নির্বাচন কমিশনারের উপস্থিতিতে শুরু হয় খুলনা ও বরিশাল বিভাগের আসন নিয়ে শুনানি। পরে বাগেরহাটের মতো আগের সীমানা বহাল রাখার পক্ষে যুক্তি দেন যশোর, সাতক্ষীরার প্রতিনিধিরাও। শ্যামনগরকে পৃথক আসন করতে হবে, আর তা না হলে ২০০৮ থেকে যেভাবে ছিল সেভাবে পূর্বের অবস্থায় শ্যামনগর এবং কালীগঞ্জের ৮ ইউনিয়ন মিলে একটা আসন করতে হবে। আজকে শুনানিতে মোটামুটি সবার একটাই দাবি, পূর্বের যে ৫টা আসন ছিল, আমাদের আশাসনীয় একক আসন ছিল, সেটা পুনর্বহালের। সুকৃতি মণ্ডল নামক একজন ব্যক্তি, তিনি এই আসন বিন্যাসের জন্য তিনি বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছেন। আমরা দেখলাম তিনি অনুপস্থিত আছেন। নির্বাচন কমিশন আমাদের বক্তব্য শুনেছে এবং আমরা মনে করছি যেটা নির্বাচন অতীতে যে প্রক্রিয়ায় হয়েছে সে প্রক্রিয়া অব্যাহত থাকবে। যশোর শহরের সেটা ওই জলাবদ্ধ পুরো এলাকা এমনভাবে দেখানো হয়েছে যেটা একজন সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি একাই এটা দেখাশোনা করতে পারবেন। অন্যদিকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে একটি করে আসন বাড়ানোর দাবি ওঠে বরগুনা ও পিরোজপুরের পক্ষ থেকে। স্বাধীনতার পর থেকেই এই বরগুনার ভূখণ্ডটা নিয়ে ৩টা আসন বিদ্যমান ছিল। কখনো ছিল পটুয়াখালী হিসাবে, পরবর্তীতে ৮৪ সালে স্বাধীন হওয়ার পরে এটা ৮ম সংসদীয় ইলেকশন পর্যন্ত ২০০১-এর ইলেকশন পর্যন্ত 3টা আসন ছিল। ২ আসনটি ভান্ডারিয়া এবং কাউখালী ছিল এবং জনগণের যে সুবিধা, যে নাগরিক অধিকার, তার জন্য অত্যন্ত সুবিধাজনক ছিল। এছাড়া পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটির জন্য ৩টির বদলে ৮টি আসনের দাবি জানান সেখানকার প্রতিনিধিরা। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান পার্বত্যবাসীর পক্ষ থেকে 3টি আসন বদলে 8টি আসন বৃদ্ধি করার জন্য আমরা নির্বাচন কমিশনে এসেছি। পার্বত্য চট্টগ্রামের 3টি জেলায় মাত্র 3টি সংসদীয় আসনকে 8টি আসন উন্নতি করে পার্বত্য চট্টগ্রামের মানুষের নাগরিক অধিকার সমুন্নত রাখা হোক। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৮৩টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে চায় নাসিরউদ্দিন কমিশন। রোববার 18টি ও সোমবার দ্বিতীয় দিন শোনা হয়েছে 20টি আসনের দাবি আপত্তি। শুনানি চলবে 27 আগস্ট পর্যন্ত। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।